হ্যালো বন্ধুরা, পুরো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি একটি কড়াই নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু বেগুন কুচি করে কেটে ধুয়ে রাখা সেগুলি। তারপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমার রান্নার একটি গোপন তথ্য আপনাদের বলি, সেটি হচ্ছে আমি যে কোনো মাছ রান্না করি না কেন সেই মাছের রান্নার সময় একটু চিনি দেই, তাতে মাছের তরকারির স্বাদ বাড়ে, খেতে অনেক মজা লাগে। এই গোপন তথ্য শুধু আপনাদের বললাম, আপনারাও পরীক্ষামূলক দেখতে পারেন। যাই হোক, পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিব 1 চিমটি চিনি দেওয়ার পর দিয়ে দেব তেল দেওয়ার পর শুরু হয়ে যাবে সমান তালে মাখাতে মাখাতে মনে হবে যেন অর্ধেক রান্না হয়েই গেছে। যাই হোক, মাখানো শেষ হলে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁটি মাছ ও ছোট মিশালি মাছগুলি দেওয়ার পর আলু বেগুনের সঙ্গে আস্তে আস্তে মাখিয়ে নিব। এগুলিও মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, কারণ এই ধরনের চচ্চড়ির রান্নার স্বাদ থাকে অর্ধেক মাখানোর উপর। এটি আমার কথা না, আমার নানি দাদিরা বলতেন যে রান্নার স্বাদ বাড়ে বা অর্ধেক স্বাদ থাকে মাখানো ও কষানোতে। আগেকার মানুষেরা সত্য বাস্তব কথাগুলি বলতেন, যা এখন আমাদের মধ্যে কমে গেছে। অর্থাৎ আগেকার মানুষের মতো সত্য বাস্তব কথাগুলি এখন আমাদের মধ্যে কম। আমরা এখন নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। আগে দেখতাম আমার মা অসুস্থ হলে আমার নানি চলে আসতেন, নানি রান্না করতেন, আমি পাশে বসে বসে দেখতাম। অনেক যত্ন করে অনেক সময় নিয়ে কষায়ে রান্না করতেন, খেতেও অনেক মজা লাগতো। আমার মায়ের হাতের রান্নাও খুব স্বাদের, কিন্তু নানির যখন রান্না করতেন তখন মনে হতো নানির হাতের রান্না পৃথিবীর সেরা। কথা বলতে বলতে আমার মাখানো শেষ প্রায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব রান্না না হওয়া পর্যন্ত। রান্নার ফাইনাল লুক পরের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।